আল্লাহ কি তারা আরো দিতে পারবেন দোয়া করি। আল্লাহ তারা আয় উন্নতি আরো বাড়াই দেখ আর দিতে পারবেন মানে দেশ ঘুরে দিতে পারবেন। হ্যাঁ এই বছর ভাই আলহামদুলিল্লাহ কি কি ভাই ননে কুড়ো ভাই তারপরে এটা ধরুন ইস্তারি সম্বন্ধ বিজ্ঞান পুরো দিয়ে না হ্যাঁ কুড়ো দিয়ে খুশি হই না খুশি হই আলহামদুলিল্লাহ। রাঙ্গুনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিলের পক্ষ হতে সাহেবনগর সহ আশেপাশের ১৪টি সমাজের প্রায় ২ শতাধিক পরিবার উপহার পেল পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতার সামগ্রী। মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি বিকালে সাহেবনগর হাজী বাসুন আলী তালুকদার জামে মসজিদ মাঠে ১৪টি সমাজ জুরের কুল, টিলাপাড়া, সাদেকনগর, সেগুন বাগিচা, দক্ষিণ পূর্ব ও পশ্চিম পাড়া, চারাবট্টল, আবাসিক ব্লক এ, বি ও সি, গুদারপাড়, পুরাবন, বেতসরিসহ আশেপাশের এলাকার প্রায় ২ শতাধিক গরিব ও মেহনতি পরিবারকে পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতার সামগ্রী উপহার হিসাবে তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল মুরগি, মুড়ি, আলু, পেঁয়াজ, খেজুর, সয়াবিন তেল, লবণ, ছোলা, নুডলসসহ মোট ১০ আইটেমের উপহার। সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিলের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ হতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ মুসা, সদস্য মোহাম্মদ ইউসুফ, রফিকুল ইসলাম তালুকদার, নজরুল ইসলাম, গিয়াসউদ্দিন রানা, সেকান্দার হোসেন ননা। কমিটির পক্ষ হতে উপস্থিত ছিলেন সভাপতি আজিমউদ্দিন সুমন, সহসভাপতি নাসের উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সদস্য সিরাজুল ইসলাম ননা, মোহাম্মদ নূর নবী। এছাড়াও উপস্থিত ছিলেন সাহেবনগর এলাকার সমাজপতি মোহাম্মদ সুলাইমান, আবু মনসুর মিয়া কোম্পানি, খুরশেদ আলম সদাগর, মোহাম্মদ হাসান কোম্পানি, মোহাম্মদ আবুল কাশেম, মসজিদের খতিব মাওলানা সাইদ রেজাসহ অনেকে। উল্লেখ্য, সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিলের পক্ষ হতে ইতিমধ্যে এলাকার অসহায় মেয়ের বিবাহে সহযোগিতা প্রদান, অসুস্থ রোগীকে সহায়তা, পবিত্র রমজানে ইফতার সামগ্রী বিতরণ, প্রবাসীদের নানানভাবে সহায়তা প্রদান, সমিতির কোনো প্রবাসীর মৃত্যুবরণ করলে নগদ ৫০,০০০ টাকা ও প্রতি মাসে ১,০০০ টাকা করে ১০ বছর যাবৎ শিক্ষা সহায়তা প্রদান করে আসছে। গত ২ বছর ধরে প্রায় ২৮ লক্ষ টাকার মতো সহায়তা প্রদানের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিল। এছাড়াও প্রতি মাসের ন্যায় এ মাসেও গুদারপাড় জামি মসজিদের ৩৫,০০০ টাকা এবং গত ২ ফেব্রুয়ারি জুরেরগুল টিলার পাড়ায় ৩টি পরিবার আগুনে পুড়ে গিয়ে ছাই হয়ে গেলে তাৎক্ষণিক অত্র তহবিল হতে নগদ ৩০,০০০ টাকা প্রদান করেছেন। এইভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিল। সকলের সহযোগিতায় ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিলের কর্মকর্তারা। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। গত ২০২২ সাল থেকে এই প্রবাসী সহায়তা তহবিল এই বিভিন্ন সময়ে দুস্থ দুঃখী মানুষের সহায়তার জন্য এই দুঃখী মানুষের কাছে এই মনে করো সহায়তা পৌঁছার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। বিশেষ করে এই বিভিন্ন মাদ্রাসা এতিমখানার মধ্যেও ত্রাণ তহবিল বিতরণ করেছেন এবং অসহায় মানুষকে সাহায্য করেছেন এবং অসুস্থ মানুষকে চিকিৎসা প্রদান করেছেন এবং এমনকি সর্বোপরি মানবতা পক্ষের কাজ করার জন্য আমি এই সংগঠনকে আমার অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিল এর পক্ষ থেকে সবাইকে আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম, যার ফলে আজকে ইফতার মাহফিল সামগ্রী বিতরণের জন্য
সো আমি সবাইকে আহ্বান জানাবো যারা এখনও জয়েন হয়নি আমাদের প্রবাসীর মধ্যে প্রবাসী কল্যাণ সহায়তার সঙ্গে, সবাইকে আহ্বান জানাচ্ছি তারা সবাই যাতে আমাদের সঙ্গে অ্যাড হয়ে যায়। সো আমরা আরও যাতে বেশি করে আমরা দান করতে পারি। আশা করি আল্লাহর রহমতে বেগুন ভালো আছেন, বেগুনে কষ্ট করে আসুন ইয়ে নল্লাই ধন্যবাদ জানার। আর প্রবাসী ভাই হলে যে কষ্ট করি বেগুন আর ওনারা সন্তান কিয়ের ভাই কিয়ের ফুয়া কিয়ের হালতো ভাই বেগুন আর ভাই বেড়াত তারা বিদেশন যে মনে করেন কষ্ট করি বেগুনও কষ্ট করি আর এলাকার কিছু গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আর বেগুন আজি 3-4 বছর ধরে এলাকার ব্যাগ সন্তান হলে যারা আছে প্রবাসে তারা আলহামদুলিল্লাহ বেগুন আর এই সংগঠন নিয়ে জড়িত আছে। আসলে সিটেঙ্গাবার সাথে হই এই সংগঠন যে তারা প্রথমেই উদ্যোগ নির আর লগজ্ঞ নাসের ভাই আছিল, আজ ও আমাদের মাঝে নেই। বেগুন হল্লে দোয়া করিবেন আর ভাই ওইন মরে গিয়ে এন্তাকাল করছেন। আসলে এখানে কোনো হারামের টাকা নাই, সবগুলো হালালের টাকা। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা প্রবাসী ভাইয়েরা আছেন আমি আমার অন্তরস্থল থেকে আমি দোয়া করছি যেন আগামী বছর, এই বছর 1000 টাকা করে দিয়েছে, আগামী বছর যেন আমার ভাইয়েরা 2000 টাকা করে দিতে পারে এক প্যাকেটে। আমি দোয়া করছি আমার প্রবাসী ভাইদেরকে, আমার মা বোনেরা যারা এখানে এসেছেন আপনারা সবাই আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আপনারা অবগত আছেন 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে আমাদের এই সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিলের যাত্রা। 2022 সাল থেকে 2025 সালের এই 2 বছর তথা 3 বছরের মধ্যে আমাদের প্রায় 28 লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। গত এই মাসেও আমাদের 2টি অনুদান, একটি হচ্ছে গোদারপাড় জামে মসজিদ এবং আমাদের জুরেকুল টিলাপাড়ার 3টি পরিবার যেটি আগুনে তাদের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আমরা এই 2টা জায়গায় 65,000 টাকার অনুদান প্রদান করেছি। এবার সপ্তাহ না যেতেই আমাদের এই রমজানের প্রোগ্রাম প্রায় 2 লক্ষ টাকা আমাদের এই প্রোগ্রামে সর্বমোট খরচ হয়েছে। আমরা গত বছর ইফতার সামগ্রী প্রথম যে বছর আমরা শুরু করেছিলাম মাত্র 50 প্যাকেট দিয়ে আমাদের ইফতার সামগ্রী শুরু করেছিলাম। বর্তমানে 1 বছর পরে আমরা প্রায় 200 প্যাকেট অর্থাৎ 200 শতাধিক পরিবারকে আমরা ইফতার সামগ্রী এবং সেহরি সামগ্রী প্রদান করতেছি। এগুলো একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রবাসী ভাইদের অক্লান্ত পরিশ্রম। আসলে এখানে নতুন করে বলার কিছু নেই। প্রবাসী ভাইয়েরা যে অক্লান্ত পরিশ্রম করে নিজের পরিবার পরিজনের দিকেও থাকিয়ে এলাকার মানুষের দিকেও থাকানোর জন্য এই উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ 2022 সালে যখন এই সংগঠনটি গঠন করতেছে তখন কিন্তু আমার মরহুম নাসের ভাই জীবিত ছিল। ওনারও প্রচেষ্টায় এই সংগঠনটি চালু হয়েছিল। সংগঠন চালু করার পর কিন্তু ওনার মৃত্যু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নিয়ে যায়, ও আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি খবরে চলে যায়। তো সংগঠন ওই 2022 সাল থেকে শুরু হয়ে আজকে 2025 সালের পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা এই যেই ইফতার সামগ্রীর আয়োজন করেছি, সেহরি সামগ্রীর আয়োজন করেছি, সেইখানে হয়তোবা মূলত হিসেব করতে গেলে যারা উদ্যোগ নিয়েছিল তাদের অবদান বেশি। তো অবদান বেশি বিদায় সবাই আমার মরহুম নাসের ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। রমজানের ইফতার এবং সেহরি সামগ্রী খেয়ে অন্ততপক্ষে আলহামদুলিল্লাহ যেটা বলবেন সেটাতে যাতে ওনাদের নাজাত হয়। কারণ আরও প্রবাসী ভাইয়েরা আছে, প্রবাসী ভাইয়েরা প্রবাসে পড়ে আছে, টাকা ইনকাম করতেছে, ইনকাম করে পরিবার পরিজনকেও দিচ্ছে, পাশাপাশি এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের দিকেও থাকাচ্ছে, ওনাদেরকেও অনুদান দিচ্ছে। কারণ ওনারা একা খাচ্ছে না ওই টাকাগুলো যেগুলো ইনকাম করতেছে ওইগুলা। তো সবাইকে বলবো প্রবাসী ভাইয়েরা যাতে ওইখানে বিপদ থেকে বলা মুসিবত থেকে বাঁচে, সেই উদ্দেশ্য নিয়ে আপনারা দোয়া করবেন। প্লাস এই সংগঠনটি যাতে সততা এবং নিষ্ঠার সাথে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সমাজের সাহেবনগর সমাজের মুরব্বিবৃন্দদের জন্য দোয়া করবেন। সবাইকে পরিশেষে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসলে আপনারা অনেকক্ষণ ধরে এসেছেন এখানে। প্রথমে আমি সেটার জন্য মাফ চেয়ে নিচ্ছি সাহেবনগরের পক্ষ থেকে। আসলে আপনারা এখানে কেউ অসহায় নই, আপনারা আসছেন সাহেবনগরের পক্ষ থেকে উপহার নেওয়ার জন্য। আপনারা এখানে কেউ অসহায় নয়, আপনারা সবাই আল্লাহর বান্দা। এই এলাকার মানুষ সেই আল্লাহর বান্দার খেদমত করছে। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজ করুন। আমি সর্বোচ্চ 3 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। সময় সংক্ষেপ, মাগরিবের সময় ঘনিয়ে আসছে, আপনারা অনেক দূর থেকে আসছেন, সবার কাজ আছে। প্যারা হাজরিন, একজন মুহাদ্দিস তিনি বলছেন আমার সারা জীবনটা চলে গেছে হাদিস পড়াতে পড়াতে এবং নামাজ পড়তে পড়তে, বিভিন্ন ইবাদত করতে করতে। তিনি বলতেছেন হয়তো আমার এই আমল দিয়ে আমি জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু হয়তো ওনার ইন্তেকালের পর দেখতে পাচ্ছেন আরেকজন মুহাদ্দিস ওনাকে স্বপ্নে দেখতেছেন, বলছেন তোমার কি অবস্থা, কবরের মধ্যে তোমার কি হয়েছে? তখন ওই মুহাদ্দিস বলতেছে আমার নামাজ, আমার ইবাদত, এগুলা কোনো কিছুই আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। হ্যাঁ, একটা আমল খুব পছন্দ হয়েছে। একদিন একটা মাছি, আমি যে কলম দিয়ে লিখতাম সেই কলমের কালির মধ্যে গিয়ে কালি খাচ্ছে। আমি সেই মাছিকে ওই কালি আরও খেতে দিলাম, দেখে আছে ওই মাছির দিকে, যতক্ষণ না তার পেট ভরে আমি সেই মাছিকে দৌড়াই দিই নাই। এই আমলটা আমার আল্লাহর দরবার বড় পছন্দ হয়েছে। সামান্য একটা মাছিকে মহব্বত করেছে বলে আমার আল্লাহ খুশি হয়েছে। আমরা তো মাছি নই, আমরা তো মানুষ, আশরাফুল মখলুকাত। তো সাহেবনগরের মানুষরা, সাহেবনগরের সহায়তা তহবিলের পক্ষ থেকে তারা বিভিন্নভাবে আপনাদের খেদমত করছে। আল্লাহ পাক ওনাদেরকে বা সালামত রাখুক, বলুন আমিন। বড় কষ্ট করে প্রবাস জীবনের মধ্যে পড়ে আছে, মা ছেড়ে, বাবা ছেড়ে, বউ ছেড়ে, সন্তান ছেড়ে। ওই অসহায় ভাইদের জন্য আমরা দোয়া করছি, আপনারাও মন ভরে দোয়া করবেন। দোয়া না করলেও দোয়া পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা এই উপহার নিয়ে যে আলহামদুলিল্লাহ বলবেন, যে শুকরের একটা ঢেক উঠবে, এই শুকরের ঢেকটা ওখানে গিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সাহেবনগর সহ এই এলাকা প্রত্যেকের খেদমত, প্রত্যেকের হায়াতের মধ্যে, আমাদের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করুন। প্রত্যেকের সূরা ফাতিহা শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ শরীফ পড়ুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া নাস্তাঈন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لي حمسة أطفي بها هر الوباء الحاتمة المصطفى والمرتضى وأبناهم والفاطمة. رب كريم পরবর্তীগার মুনিম মাওলা, আল্লাহ সাহেবনগর সহায়তা প্রবাসী তহবিলের পক্ষ থেকে আল্লাহ এই 2025 সালের মাহে রমজান মুবারককে কেন্দ্র করে আল্লাহ আজকের এই ইফতার সামগ্রী বিতরণকে আল্লাহ আপনার শান দরবারে কবুল আর মঞ্জুর করুন মাওলা। আল্লাহ আসরের নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময়, এই মুবারকবাদ সময়ে আল্লাহ এই উপহার বিতরণ করা হচ্ছে। আল্লাহ যারা নেওয়ার জন্য এসেছেন তারা অসহায় নয়, তারা আল্লাহর বান্দা। আল্লাহ এই সাহেবনগরের প্রবাসী ভাইয়েরা মানব সেবা করতেছে, আল্লাহ যে সেবার উপর কোনো সেবা নাই। আল্লাহ আল্লাহ তার আমার ভাইদের এই সেবাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ মানুষ টাকা হলে ব্যবসা করে, টাকা জমি ব্যবসা করে। আল্লাহ আমার এই ভাইদের মন কত বড়, আল্লাহ এই ভাইদের মন মানসিকতা কত বড়। আল্লাহ তারা একটা ফান্ড করেছে আল্লাহ তোমার বান্দার খেদমত করার জন্য, আল্লাহ তোমার বান্দাদের আল্লাহ সেবা করার জন্য। আল্লাহ কার ঘরে পড়ে যাচ্ছে, আল্লাহ কার সন্তান পড়তে পারতেছে না, আল্লাহ কার ঘরে খাবার নাই, আল্লাহ আপনার এই বান্দারা এই উপহার দেওয়া খাবার দিয়ে ইফতারি করবে, সেহরি করবে। আল্লাহ তারা আলহামদুলিল্লাহ বলবে, ওই আলহামদুলিল্লাহর ওসিলায় আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন। তাদের সমস্ত বালা মুসিবতকে আল্লাহ আপনি দফা করে দিন মাওলা। আল্লাহ বিগত সময়ে অনেক প্রবাসী আল্লাহ এখানে ওখান থেকে আল্লাহ মৃত হয়ে এখানে এসেছে। আল্লাহ আল্লাহ এটা বড় কষ্ট নিও। আল্লাহ আমরা চাই না কোনো প্রবাসী আল্লাহ এখানে মৃত হয়ে আসুক, আমরা চাই প্রবাসী মুখে হাসি নিয়ে আসুক। আল্লাহ তারা পরিবারের জন্য কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, সেখানে দেখার মতো কেউ নাই। আল্লাহ আল্লাহ এই কষ্ট, এই মেহনত, এই শ্রম একমাত্র দেশের জন্য, একমাত্র এলাকার জন্য। আল্লাহ আমার অনেক মা বোনরা এসেছেন, মুরব্বিনে কেরামরা এসেছেন, যারা উপহার নেবেন, যারা উপহার দিবেন, আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আজকে সাহেবনগর ধন্য হয়েছে আল্লাহ এই প্রবাসীদের মাধ্যমে। আল্লাহ আমার প্রবাসী ভাইদের কষ্টকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। তাদের জান, মাল, ঈমান, ইজ্জত, আবরুকে আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে হেফাজত করুন মাওলা। আল্লাহ আজকে সাহেবনগরের মুরব্বীদের আল্লাহ সম্মানকে বুলন্দ করেছেন, আজকে সাহেবনগরের ইজ্জত সম্মানকে তারা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ এভাবে শুধু সাহেবনগর নয়, আমাদের ক্যামেরাম্যান আছে,
আল্লাহ উনি দেখাচ্ছেন সবাইকে আল্লাহ এইভাবে প্রত্যেকটা এলাকায় এলাকায় মহব্বত নিয়ে মানব সেবা করার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের দেশের উপর তোমার খাস রহমত দান করুন। চুরি ডাকাতি খুন রাহাজানি আল্লাহ সমস্ত ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি হেফাজত করুন মওলা। আল্লাহ পরিশেষে সবার জন্য দোয়া করছি আল্লাহ আমাদের প্রত্যেকের এই হাজিরিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকের জীবনে গুনাহকে মাফ করে দিন আল্লাহ। বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।